তুই ওসব পুরোটা ভুল বলিস নি, জানিস তো? ঠিকই বলেছিস, মানে এটাও দরকার। এই যে সারাক্ষণ ধর এই খড়ির চড়ে পাখির মতো ঘাড় নেড়ে নেড়ে ঝগড়া করা, বকা শাসন করা, বক বক করা, না ওটাও ভালো লাগে, মাঝে মধ্যে এটাও দরকার, জানিস? ছি ছি ছি, দেখেছো বৌদি কেমন চান্স পেয়ে নিন্দে করছে? ভেরি ব্যাড দাদা ভাই, ভেরি ব্যাড। জানিস তো রাহুলদা, ফোনই না সব সময় আমাকে ধমকা। কোথায় বড়েরা তার স্ত্রীকে একটু ধমকাবে, শাসন করবে, এটা আমার প্রবলেম, জানিস তো? আমাকেই শুনতে হবে। নিয়ম দেখেছিস তো? পেটে দুপাত্র পড়েছে, তোদের পেটের ভেতর থেকে কিরকম সত্যি কথাগুলো বেরোচ্ছে। তোরা আমাকে দেখে শিখতে পারিস না। আমার কিন্তু বিবাহিত, আই এম ম্যারিড, বাট ইন মাই হার্ট আই এম স্টিল আ ব্যাচেলর। হ্যাঁ, ট্রু। তুই কিন্তু মানে এভারগ্রিন ব্যাচেলর আছিস সব সময়। বাড়ির বলতে তুই তো আমাদের সবার আগে জন্মেছিস, আমাদের থেকে বড়, তোর এক্সপিরিয়েন্সটাও বেশি, বুদ্ধিটাও বেশি, আর সেটাই সে কুবুদ্ধিটা বেশি। নট টুডে আজকে আমার অপমান করিস না। দেখ আমি কষ্ট করে পার্টিটা অর্গানাইজ করেছি, আর দেখ এখন আমার অপমান করিস না। আমি তোদের জন্য যে এন্টারটেনমেন্টের প্যাকেজটা অর্গানাইজ করেছি সেটা কিন্তু এখন শুরু হবে। আমার অপমান করিস না। আজকের দিনের জন্য তো আমরা তিন ভাই, ড্যাশিং, একটু কম ড্যাশিং, এনার্জেটিক, এলিজিবল ব্যাচেলার না, এমনি ব্যাচেলার। চল তো, খুব ব্যাচেলার সাথে শখ হয়েছে তিনটের না। এই ব্যাচেলার লাইফটা আমি এক্ষুনি গিয়ে শেষ করব। দাঁড়া বর্তি, কি করছিস এখন বলতো তুই? ওই দেখো, ওটাই হলো ডান্সার, এর কথাই বলছে। বাবা, এ তো দারুণ দেখতে গো। তুই ঠিক বলেছিস বল, তুই একদম ঠিক বলেছিস। রাহুলকে বিয়ে করে আমার লাইফটা জাস্ট শেষ হয়ে গেল। দেখ, আমি অনেস্টলি বলছি, এত ঝড় ঝাপটা, এতটার সময় সব কিছুর পর আমি ভেবেছিলাম রাহুল হয়তো এবার সত্যি পাল্টাতে শুরু করেছে। না, ভুল আমি, এবারও আমি ভুল। তো অপদার্থ একটা ছেলে, নিজে তো এরকম খারাপ, নিজের ভাইদেরও নিজের মতন বানাচ্ছে। আমার ভীষণ মাথা গরম হয়ে গেছে, বিশ্বাস কর। এবার জাস্ট নচ্ছে গিয়ে দাঁড়া, শান্ত হয়, একটু ঠান্ডা হ। এখন আমাদের এত রাগ করলে চলবে না। শোন না, অন্যভাবে কাজ করতে হবে। দাঁড়া, কিভাবে? একটা প্ল্যান আছে। ব্রো কটা বাজে দেখ, কখন আসার কথা এখনো এলো না। আজকালকার লোকেদের না একদম প্রফেশনালিজম নেই। কি ভেবেছিলাম ব্রো, আমি যে একটা ডান্সারের কথা বলছিলাম, তো তিনটে চলে এসছে, বোনাস। এই শোন, এটা তো খেয়েছি, ওই অব্দি ঠিক আছে। নাচ ফাচ ডান্সার এসব আমাদের হবে না, ঘরে যাচ্ছি। কি এত কিছুর পরে? ডোন্ট বি আ স্পয়েল। ওটা আমি অনেক কষ্ট করে পার্টিটা অর্গানাইজ করেছি। আমি সব না, তো পার্টি স্টার্টেড। লেটস এনজয়, লেটস গো। চলো দিকে। छोड़ा है ज़माना, ज़रा तेरा इरादा तो बता। ऐसे नज़रें तो मुझसे चुराना, ज़रा तेरा इरादा तो बता। छाया है मुझ पे तेरा ही नशा, कम वक्त दिल ये कहाँ जा फंसा। मैं तेरी दीवानी, तू मेरा दीवाना, समझ ले नजर का इशारा। गली गली में फिरता है
কি দেখছেন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে? ছাড়ুন আমার। আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না। আর আপনি কেমন মানুষ সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। আপনাকে আমি একবার বিয়ে করেছি, আর আপনাকে আমি বিয়ে করতে চাই না। কিন্তু অত্যন্ত অসভ্য পাজি একটা লোক। আর আপনি কি ভেবেছিলেন আপনি মুখে মুখোশ করে থাকবেন আর আমি আপনাকে চিনতে পারবো না? সুবৃদ্ধিমান সিংহ রায় না, তার খড়ির একটা ছোঁয়াতে বুঝে যায়। আর তাছাড়া আমার খড়ি যা হিংসুতে কোনো মেয়েকে আমার আশেপাশে আসতে দেবে না সেটা খুব ভালো করেই জানি। কেউ আসবেও না। তবে আমাদের মাঝখানে শুধু একজনই আসতে পারে। কে? আমার ছোট্ট খড়ি। খড়ি এসেছে নাকি? ওর গলা শুনলাম মনে হলো। হ্যাঁ না, বলো, আমার রিপোর্টটা পেলে? কি? সিস্টার, আমার রিপোর্টটা। আপনি এখানে একটু বসুন ম্যাডাম, ডক্টর মৈনাক এক্ষুনি আসছেন। আমি জানি আপনি, দাদা ভাই, সবাই এই গুড নিউজটার জন্যই অপেক্ষা করে আছেন, বাট আই এম রিয়েলি ভেরি সরি দ্যাট ইউ আর নট প্রেগনেন্ট। কি বলছো মৈনাক? প্রেগনেন্ট নই? তাহলে তাহলে আমার ওই মাথা ঘোরা, গা গোলানো এগুলো? সেগুলো অন্য সব কারণে। তবে মুশকিল হলো আরও কিছু কমপ্লিকেশনস আছে। কমপ্লিকেশনস মানে? অনেক একটু পরিষ্কার করে বলো না। চিন্তার তেমন কিছু নেই, তাই না? দেখুন, এত কিছু তো ফোনে এইভাবে বোঝানো সম্ভব নয়। আপনি কাইন্ডলি আমার ক্লিনিকে চলে আসুন, আমি আপনার সাথে পার্সোনালি কিছু কথা বলতে চাই। ঠিক আছে, ঠিক আছে। আপনি রিপোর্টটা দেখেছেন? এটা তো ঠিক নয় মৈনাক। রিপোর্ট, দিস ইজ রং। এটা ভুল রিপোর্ট। এটা
যদি ভুল পড়তে পারতাম তাহলে তো সব থেকে বেশি খুশি আমি হতাম। ভুল বলতে পারবো না করে, কারণ এটাই সত্যি। And I feel really sorry for you. বলতে ভীষণই খারাপ লাগছে ঠিকই, কিন্তু আমি রিপোর্টসে যা দেখলাম তাতে এই মুহূর্তে আপনি প্রেগনেন্ট নন ঠিকই, আর সেই সঙ্গে আপনি কোনোদিনও প্রেগনেন্ট হতেও পারবেন না। মাগো গেল, কোমরটা ভেঙে গেল। একটু উপরে উপরে উপরে, ওই জায়গাটা রাখ, ওই জায়গাটা ডরাচ্ছিস কেন রে? রাখ ওখানে। কোমরটা গেল আমার। ও কি কুক্ষণে সর, নিজের কোমরে কি শেক দেয় তার নেই ঠিক, অন্যের কোমরে দিচ্ছে। আর এই গরম শেক দিয়ে কিছু হবে না, একটু স্প্রে দিয়ে দি। দাঁড়া ব্রো, আমার কোমরে একটুখানি স্প্রে দিয়ে দে না, খুব লেগেছে রে। একদম না, ভুল করেও না। আজকের আমাদের এই অবস্থা আমাদের নয়, কারেকশন, তোদের এই অবস্থা। হ্যাঁ তা তো ঠিকই, তুই তো রোমাঞ্চ করে নিজেকে সাইড করে নিলি, কেসটা খেলাম আমরা, মারটা গিয়ে পড়লো আমাদের উপর। পড়বেই তো। আরে রাহুল, মারটা যে আমাদের খেতে হবে সেটা বুঝতে পারিস তুই? আর ও তো নিপাত ভদ্র ছিল, কেন মার করতে কোনো দোষ নেই, দোষটা আমারও ছিল না। আমি যাবো, আমি নাচতে চাইনি, বিশ্বাস কর। জোর করে বনি আমার হাত ধরে নাচালে তারপর কি মার মারলো এইটার জন্য আমার। এই শোন, তোর ব্যাচেলার পার্টি আমি অর্গানাইজ করলাম, তুই আমাকে থ্যাংক ইউ বলার কথা, তুই আমাকে ব্লেম করছিস? না করবে না, পুজো করবে বলেছিলাম ব্যাচেলার পার্টি তোকে করতে, বলিনি তো? তা করতে ইচ্ছা করে একটুখানি ভালো কিছু করতিস না? 3 ভাই মিলে বসে তুই সিনেমা দেখতাম, ভালো মন্দ কথা, মারটা তো খেতে হতো না। ডান্সার নিয়ে এসছে, অকাট বুদ্ধি মাথা থেকে বেরোয়। এই শোন, তুই না মূর্খ, সারা জীবন মূর্খই থাকবি। ঠিক আছে, এটা ব্যাচেলার পার্টি রে, তুই কত ইম্পর্টেন্ট জানিস? এটা সিঙ্গেল ছেলে লাইফের লাস্ট সিঙ্গেল ডে, সেদিনকে আমি চাইনিজ খাবো, সিনেমা দেখবো, গর্দব একটা। ঠিক আছে, আর ঝগড়া করতে হবে না, যা ওর হয়ে গেছে। শোন, এখন গরম শেক আর স্প্রে দিয়ে নিজেদের কোমরগুলোকে একটু রিকভার কর, কারণ এরপরে বিয়ের সময় অনেকক্ষণ পিড়িতে বসতে হবে, সেটা না করতে পারলে আবার কিন্তু মার পড়বে। আমি মনে হয় বিয়ের পিড়িতে বসতে পারবো না, জানিস তো এই কোমর নিয়ে সবসময় আমার বিয়ের সময় একটা না একটা গন্ডগোল হয়। দেখবি, যখন ছোট ছিলাম গুরুদেব ঠিক কথাই বলেছিল, আমার বিয়েতে একটা বাধা আছে, এই সেই বাধা। একটা জিনিস বুঝতে পারছি না, এইবার বাধাটা এলো কি করে? এই আমরা যে এটা করছি ওরা জানলো কি করে? তোরা তো কেউ কিছু বলিসনি। না, আমরা কেন বলবো? তাহলে এই যে আমি ডান্সার আনছি, এটা যদি এবাড়ির লোকেরা জানতে পারতো তাহলে আমরা আস্ত থাকতাম না। বড় মামি আর এবাড়ির লোকেদের থেকে একটুর জন্য আমরা বেঁচে গেছি, কিন্তু তারপরে ওরা জানলো কি করে? ওই 3 বছর জানলো কি করে? এদিকে আয়, এরা বলেছে, আমি জানি বলেছে। কিন্তু একটা জিনিস কিন্তু ঠিক, মানে ওদের জন্য কিন্তু মজা হয়েছে। মানে তোরা যখন এক্সপেক্ট করছিস যে ডান্সারদের দেখবি, সেই জায়গায় যখন নিজেদের বউদের দেখলি না, তোদের মুখগুলো জাস্ট দেখবার মতো ছিল। আর শোন, দাদা ভাই লয়াল হাজবেন্ড বলে না বেঁচে গেছে, বুঝলি? কোনোদিন বদলাবি না। উড়ে তুই এখন বাবা, ফাদার। আর শোন, এরকম পার্টি ফাটি কেন করেছিস বলতে? একদম করা উচিত না। আমি তো পার্টি করবো না, আমি সন্ন্যাস নিয়ে নেবো, আমার বয়স তো 70 বছর। আর এদের রিভেঞ্জ আমরা নেব। বিয়ের পরে যখন দরজা বন্ধ করে টাকা চাইতে আসবি না, কিচ্ছু দেবো না, 10টা পয়সাও দেবো না। তুই দিবি না মারে? আচ্ছা, তখন হঠাৎ খুড়ি ওইভাবে চলে গেলেন কেন? এতক্ষণ তো রিপোর্টও এসে যাবার কথা, তার মানে আর খানিকক্ষণেরই ব্যাপার। এদিকে কিন্তু আমি অপেক্ষা করে আছি খুড়ি, যে কখন আপনি আমাকে জানাবেন এই ঋদ্ধিমান সিংহ রায় বাবা হতে চলেছে। এটা হতে পারে না, এটা আমি মানি না, কিছুতেই হতো। ময়নাক, রিপোর্ট ভুল, এটা আমি মানি না, এটা হতে পারে না। আমি তোমাকে আবার স্যাম্পল দিচ্ছি, তুমি আমার টেস্ট করাও, তুমি আবার আমার টেস্ট করাও, অন্য বেটার ল্যাব থেকে টেস্ট করাও। আমি তোমাকে বলছি রিপোর্ট অন্য আসবে। আরে আমি তো ফিল করতে পারবো, দিস ইজ রং। রিপোর্টটা ভুল হতে পারে না করি। কি বলছো? ইম্পসিবল,
শহরের বেস্ট ল্যাব থেকে টেস্ট করানো হয়েছে। অ্যাকচুয়ালি আপনার ইউট্রাসে একটা টিউমার আছে, আর তার পজিশনটা এমনভাবে রয়েছে যে অপারেট করলে আপনি কোনোদিনও মা হতে পারবেন না। আর যদি অপারেট না করি? দেন ইট উইল বি এ বিগ মিস্টেক। যদি অপারেট না করে আপনি প্রেগনেন্ট হন তাহলে আপনার লাইফ রিস্ক হতে পারে, আর সেক্ষেত্রে মা বেবি কাউকেই হয়তো বাঁচানো যাবে না। এই জন্যই কোনো ডক্টরই এক্ষেত্রে রিস্ক নেবে না, তাই হয়তো আপনার পক্ষে মা হওয়া সম্ভব নয় করে। আমি জানি এরকম একটা ঘটনা একটা মেয়ের পক্ষে মেনে নেওয়া কতটা কঠিন, কিন্তু কি করা যাবে, এটা আমাদের পার্ট অফ লাইফ। এরকম অনেক ঘটনা ঘটে, অনেক সত্যি ঘটে, যেগুলো আমরা না চাইলেও আমাদের মেনে নিতে হয়। এটাও ধরে নিতে পারি এরকমই একটা সত্যি। আর এক্ষেত্রে আপনারও কিছু করার নেই। ঋদ্ধি আর খড়ির জীবনটাকে যে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবে সে হলো ওদের সন্তান। এ বাড়িতে তাহলে নতুন বংশধর আসতে চলেছে বলছেন? বাবা, এই কথা যদি সত্যি হয় তাহলে তো আমাদের পরম সৌভাগ্য। একটা কোনো গুড নিউজ আসতে চলেছে, আর সেটা যদি হয় না তাহলে যে আমি আনন্দে মানে কি করবো আমি নিজেই বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে। আমাদের মাঝখানে শুধু একজনই আসতে পারে। কে? আমার ছোট্ট খড়ি। ফোনটা কেটে দিলেন কেন খড়ি? আমি জানি দাদা ভাই, বাড়ির সবাই এই গুড নিউজটারই অপেক্ষায় আছে। আমিও ভাবছি কিভাবে ওদের সত্যি কথাটা জানাবো। আমিও জানি না, কিন্তু আজ না হয় কাল সত্যিটা তো সবার সামনে আসবেই। একদিন না একদিন বাড়িতে তো সবটা জানাতেই হবে। না, তুমি কাউকে কিছু জানাবে না মৈনাক। বেশ, কাউকে জানাবো না যতদিন না পর্যন্ত আপনি আমাকে কিছু বলছেন। আই প্রমিস। আপনি আমাকে ভরসা করতে পারেন। cholo 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 paltai